আর যারা নমাজি হইবা তাদের চেহারাটুকু কেমন সুন্দর হইব। বুখারী শরীফের হাদিস, গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু। আল্লাহর রাসূলে ফরমায় ওযু করনেওয়ালার আসর থাকবো কিয়ামতের দিন। আয়েশা সিদ্দিকা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার নবী আপনার উম্মত হল আপনি কেমনে পরিচয় পাইবা? সব নবীদের উম্মত হল থাকবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হল কিলা আপনি চিনবা, পরিচয় পাইবা? নবী যে কইলা গুড়া যদি তখন কয়েকটা এর মধ্যে এগু সান কবালি যদি থাকে এগু চিনতে অসুবিধা নি? বলে জি না। বলে আমার উম্মত হলর ওলা সান কবালি থাকবা। বলে কিলা ইয়া রাসূলুল্লাহ? বলে আমার উম্মত হলে নমাজের আগে অজু করিছন, যত জায়গা দইছন অত জায়গা নূরে খালি জলমল করব, কিয়ামতের দিন সাদা থাকবো, ফর্সা থাকবো। এরা নমাজি বলিয়া অজু করছন, প্রমাণিত হইব আমি এরার চিনি চিনি আমার উম্মত হলরে আলগাইতাম পারবো। সুবহানাল্লাহ। এর লাগি অজুর জায়গা যেখান দইব কান কিয়ামতের দিন আলোকিত থাকবো, ফর্সা থাকবো। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। এই আয়াত নাজিল হইল ওই সময় নবীজি একবার সবরে জানাইয়া দিলা, বা তুমি তাই আল্লাহ রাস্তার মধ্যে কিছু খয়রাত করো, বাইতুল মালক কিছু টাকা পয়সা জমা করো, ইতার তাকি ইসলামের কিছু সাহায্যর দরকার আছে, প্রয়োজন আছে, জিহাদর ক্ষেত্রে কিছু টাকা পয়সার দরকার আছে। এইভাবে সব সাহাবিয়কলে ওসিয়ত আন্দাজা নিয়ে বাইতুল মালর টাকা নিয়ে জমা দেয়, একটা ফাউন্ড বানায়, কত বনল। নবীজি কইলা সারা সাহায্য করি। আর আয়াত যখন নাজিল হইল, ও আয়াত ওয়াকিমুস সালাতা, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, যাকাত আদায় করতে থাকো, ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা, কর্জে হাসানা মাল তুমি তান আমার রাস্তার মধ্যে ব্যয় করো, খরচ করো। কর্জে হাসানা দি মুরাদ হইল গিয়া ফাজিল, যেটা তোমার কাছে সম্পদ আমি আল্লাহ দিয়া দিলাম, ফাজিল টাকা পয়সা আছে, ওগুলা তুমি তান সুন্দর করিয়া আমি আল্লাহর রাস্তার মধ্যে তুমি তান দান করো। কর্জে হাসানা দি মুরাদ আকসর মুফাসসিরিনে কেরাম অকলে অর্থ লইছন, কর্জে হাসানা দি মুরাদ হইয়া থাকছে বলে যাকাত তুমি দেন আল্লাহ রাস্তার মধ্যে দান করো। পাইলা এক আয়াত নাজিল হইছে, এক ইহুদি ব্যক্তি আরব দেশ গল্লি গল্লি আটের আর খর কিতা শুনছনি রে, এতদিন মোহাম্মদে কিছু মানুষের কাছ থেকে হাত বাড়াইয়া টাকা পয়সা নিছন, এখন তানর আল্লাহ যেন গরিব হয়ে গেছেন, মানুষের কাছে খরচ চাইত্রা, বুঝবাইছেন? আল্লাহ বুঝিন গরিব, মানুষের কাছে বুঝিন খরচ চাইত্রা। কত বড় মাত মাতিছে না ইহুদি ব্যক্তি। আবু বক্কর পাশে ছিলাম, আবু বক্করে শোনা মাত্র গিয়া যেমনে থাপ্পড় মারছন, থাপ্পড় খাইয়া ইহুদি ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গিয়া বিচার দিল, ইয়া রসুল আল্লাহ, আমি আপনার কাছে একটা বিচার দিয়ার, আপনার সাথী প্রাণের মায়ার সাহাবী এই নইলা আবু বক্করে আমারে মারি দিলা, বিচার করি দে। নবী যে ফরমান, তুমি ভুল হইত্রায়, মারলে তোমারে মরে মারছো না, আবু বক্করে নাই। বলে জি না, আপনার আবু বক্করে আমারে মারছন। বলে উমরে মনে হয় মারছো না, আমার আবু বক্করে মারার কথা নাই। বলে জি না আবু বক্করে। আবু বক্কর দে খবর দিয়া নিয়ে কইলা, ও আবু বক্কর, তুমি হাসাও মারছো নি ও ব্যক্তিরে? বলে জিও ইয়া রাসূলুল্লাহ, বরদাস্ত হইছে না। বলে খেনে? বলে শেখ ওর আয়াত নাজিল হইছে, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, কর্জে হাসানার মাল খর আমরার নবী অতদিন মোহাম্মদে অতদিন হাত বাড়াইয়া মানুষের কাছ থেকে সাহায্য নিছর, আর এখন মোহাম্মদর আল্লাহ যেন গরিব হয়ে গেছিলেন খরচ চাইত্রা, আমার বরদাস্ত হইছে না, আমি হাত তুলে দিছি। নবীজি কইলার আবু বক্কর, সে বুঝছে না, আয়াতের অর্থ বুঝছে না, কোরআন নাজিল হইছে অপব্যাখ্যা করছে, বুঝছে না। তুমি তারে বুঝাইতে আসলাই, এইভাবে তুমি যেন মারি দিলা, এ মারা খান হইছে না। লগে লগে নবীজি সে ইহুদি ব্যক্তিরে ডাক দিয়ে আনলা, শান্তি দিলা, আর হইলা আবু বক্কর তারে কোষ করিলাও, ইলা কোনোদিন তুমি আউরি খেউরের উপরে হাত তুলিও না, উভয়ের বিবাদ আল্লাহর রসুলে মিটাইয়া দিলাইলা। ভাই মুসলমানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে দুনিয়ার জমিনও দান করছেন। আমরা বিশেষ করিয়া জমিনও থাকতে গিয়া আমরারে বিবেক আল্লাহ দান করছেন, জ্ঞান আল্লাহ দান করছেন। কিছু জিনিস আছে আমরা এগুলার থাকি আমরা বিরত থাকতাম। নামাজের বিস্তারিত আলোচনার প্রয়োজন নাই বাবা,
2-4টা মাহাত কইছে আমরা জানা আছে নামাজ না পড়লে কি হয় অসংখ্য আলোচনা হয়েছে এখন তোরা আমি দ্বিতীয় বিষয় যেটা কইছিলাম ওটা সম্পর্কে তোরা আলোচনা যাইয়ার আল্লাহর রাসূল একদিন সাহাবায়ে কেরামদের সম্মুখে রাসূলুল্লাহ বয়ান করলা ইজতানিবুস সাবআল মুবিকাত ও আমার সাহাবায়ে কেরাম হল তুমি দেন 7টা জিনিস থাকি বাঁচিও তুমি দেন 7টা জিনিস থাকি যদি বাঁচো ভালো হইব নতুবা তুমি দেন হালাক হইবাই বরবাদ হইবাই সাহাবায়ে কেরাম বললে কালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না 7টা কিতা কিতা ইয়া রাসূলুল্লাহ একটু আপনি আমরারে খোঁজ করেন আল্লাহর রাসূল ফরমায় কালা শিরকু বিল্লাহ তুমি তান আল্লাহরে শরীক করিও না শিরকি গুনাহ করিও না আমরার দেশ কিছু বায়ান আছেন শিরকি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছেন গিয়া বাবা দেখুন জানি কিছু বায়ানতে এই যে 1 জানুয়ারি বা 2 জানুয়ারি মাসক কিছু পিকনিক কাবাজ যান গিয়া বাইরে ইলা যাইবান আল্লাহকে ওয়াস্তে দয়া করি আপনি মুসলমানের আওলাদ আপনি সনাতন ধর্মের তাদের একজন দেবীর দিন পালনার্থে গড় থেকে বাহির হইয়া যায় এদিন তারা বনভোজন করন বিভিন্ন খাবার বস্তুগুলা খায় আপনি আল্লাহকে ওয়াস্তে মুসলমানের ভাই হইয়া তুমি এখানে কোন কারণে পিকনিকও যাইত্রায় আল্লাহর বন্দেগান আপনি তওবা করতে লাগবো আমরা তো এক আল্লাহরে আমরা সজদা করি আল্লাহ ব্যতীত আর খেয়রের আমরা কোনো পূজা সজদা করি না তে এখন দেবীর দিন পালনার্থে বার হইলে আপনি অন্য গুনাহ করলা না এখন চাই আপনি দেবীর দিন পালন করলা শিরকি করলা আল্লাহর শরীক করতা না আপনি এক আল্লাহ বলিয়ে বিশ্বাস করছেন আল্লাহকে ওয়াস্তে যুবক ভাইয়ান দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে এই পিকনিক কোনোদিন যাই না জানি গেছুন না বুঝিয়া তবে যাই তাকি কারণ মনে আখতা উৎসাহিত আই দিতে পারে সে কই দিতে পারে লগর বন্ধু ওদের না পিকনিকও আমরা আইতাম না আমরা লাগে পিকনিক নিষিদ্ধ অন্য ধর্মের মানুষ যারা আছে তারা খাও তাদের ধর্মে তাদের গ্রন্থে আছে তারা খাও কোনো বাধা নাই কালা শিরকু বিল্লাহ 2 নম্বরে নবীজি ফরমাইন ওয়া সেহের মানে জাদু জাদু তুমি তান করিও না জাদু বড় কঠিন বাবা মানে সেহের খারাপ জাদু টুনা করিয়া মানুষে যেন মানুষে বরবাদ করিলাই দারো তো সাব্বির মেসা বাসন তাই তো কত জাদু টুনার মানে গুণ খাটিত্রাম ওরে আল্লাহর বন্দেগান সেহের এমন একটা জিনিস জাদু খাওয়া হইয়া থাকছে আরবিতে কইছেন সেহের বাংলাতে জাদু খাওয়া হয় জাদু করিয়া মানুষে বহু কিচ্ছু করা যায় জাদুটু না বালা নাই যে টুন গুণ বিভিন্ন ধরনের একগুড়ে সালাইড আমরা মানছে কোন এনরে আমি আমার মুখা করতাম এনরে ধ্বংস করতাম হ্যাঁ এটা কিছু আছে খারাপ খারাপ জিনিস এটার থাকি মানুষের অনেক ক্ষতি হয়ে যায় গিয়া অনেক ক্ষতি হয়ে যায় গিয়া মানুষের জীবন যদি নষ্ট করেন আপনি দায়ী হইবা কিয়ামতের দিন আপনি জবাব দিতে লাগবো দেখছেন নানি কৌটো ম্যাজিস্ট্রেটে সাজা দে মানুষ মরে একজন 6-7 জন একলগে সাজা দিলে লাইফ সাজা কিতার লাগি দি আমি একদিন এক উকিল রে প্রশ্ন করলাম উকিল সাহেব আপনি তো একজন LLB করছেন অ্যাডভোকেট আপনি হক পাইছেন মানুষ মারা গেল একজন হয়তো 2 জনে মারছেন 3 জনে মারছেন 6 জন 7 জনের সাজা দেখলাম সমান লাইফ সাজা বুঝলাম না কারণটা কিটা হইলা হুজুর আপনি কি জানেন না আমাদের বিশেষ করে আইন যেটা আছে আইনত সব দোষী হয়ে যান গিয়া বলে খিলা বলে একজনে মারছন হাত দিয়া আর একজনে দর্শন তাই ন দোষী আর একজন আগ বেরিয়েছেন তাই ন দোষী আর একজনে টস মারিয়া দেখাইছেন তাই ন দোষী আর একজনে কইছেন বলে মারিলাও তাই ন দোষী সাক্ষীর দ্বারা যতজনের নাম আইব যত মুখ দিয়া হাত দিয়ে সাহায্য করছেন সারা কিন্তু দোষী আইনত দোষী পরে আমি কিতাবও পাই নিলাম বাবা রিচার্জ করিয়া দেখলাম পরবর্তীতে নিজে একটা বিবেচনা করিয়া দেখলাম আমরার কোরআনে ওলাখর একজন মানুষে যদি একজন মানুষরে যদি মারে আর একজনে যদি আগ বেরন তাই ন দোষী আর একজনে যদি কোন অমুকরে মারি লাইও কোনো অসুবিধা না আমি তোমারে টেকা দিব যেন টেকা দিয়া মারাইত্রা তাই ন পুরাপুরি দোষী যে মারছে সেও দোষী কোরআন তাকে রিচার্জ করিয়া আমাদের দেশে বিভিন্ন দেশের মধ্যে যে আইন কানুন বঞ্চিত কিয়ামতের দিন কোনো সময় মানুষে হত্যা করিলাইল হত্যা করার পরে বাবা দেখো বিশেষ করিয়া হত্যা যখন করিলাইল হত্যা করার লগে লগে মানে দোষী কতজন হইলা বলে কতজন দোষী যতজনে সাহায্য করছেন অতজন বিশেষ করিয়া দোষী সাব্যস্ত হইবা দেশ ওলা জয়জন লগে আসলে এরাও দোষী নানি কিয়ামতের দিন ঠিক তেমনি ভাবে এইভাবে দোষী হইবা কঠিন কিয়ামতের দিন যার জন্য
বিশেষ করিয়া কঠিন কিয়ামতর দিন সব দোষী হইবা, যতজনে দুষ করবা, যতজনে সাহায্য করবা, যতজনে মাথিবা, সব দোষী হয়ে যাবা কিয়ামতর দিন। ও ভাই মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার যতদিন থাকবো থাকা অবস্থায় আমরা চেষ্টা করতাম বাবা হক হালাল ডিজেকগুলা খাওয়ার চেষ্টা করতাম, হালাল খামাই করিয়া খাবার আমরা চেষ্টা করতাম। দেখো কাজ জমিনের মধ্যে বিভিন্ন ধরনের নতুন নতুন ব্যবসা শুরু হয়েছে, ইটার তাকে দয়া করিয়া বিরত থাকার চেষ্টা করো। কাম বাইরে মদ এমন একটা জিনিস, নিজে একটু চিন্তা ধারণা করিয়া দেখো কা আমরা দেশের মধ্যে কিছু মানুষে মদ পান করিয়া একবারে বরবাদ হইত্রাই না। নিজে চিন্তা করি দেখলাম যে বেটায় মদ বানায়, কোম্পানির মালিক বিক্রি করে মানে গোটা দেশও আপনার সাপ্লাই দেয়, বেটায় দামি দামি গাড়ি লিয়া, মার্সিডিজ গাড়ি লিয়া ঘুরে, আর আমরা এক ঘুরে মাঝখানো লইয়া খাইয়া আউরি উল্টিয়া হড্ডা বা মানছে খালি গিন নাইতরা ওলা রাখ। হ্যাঁ, আমরা মাঝখানো 200 দি বোতল লইয়া খাইয়া আর যাবা মনে হয়